আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান স্রষ্টার প্রতি জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করার তৌফিক দিয়েছেন। অতঃপর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও অভাবী, গরিব, দুস্থ, অসহায় মানুষদের সেবায় ইফতার সামগ্রী বিতরণ আজ অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের এই সুন্দর প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবেন হাফেজ কামিরুল মহাশয়। কামিরুল মহাশয়কে অনুরোধ করছি তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া ইন তুবদু মা ফি أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء الله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. السلام عليكم. জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এরপর পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য শাহানুল হক মহাশয়ের চাচা শিক্ষক হাজী শেখ আনিসুল হক মহাশয়কে দু একটি কথা বলবার জন্য অনুরোধ করছি। দু একটি কথা আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, একটু জোরে বলুন। আল্লাহ এই অনুষ্ঠানে বাস্তবায়িত করার জন্য আজকে এই শাহানুল হক, ফিরোজ মোল্লা, আমার হাফেজ কারী, সামনে রেখেছে আজকের যে এই অনুষ্ঠানে যে ইফতার বিতরণ করা হবে তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা প্রতি বছরই যেন আল্লাহ করিয়ে নেয়। সাথে সাথে আপনাদের কাছে আমরা দোয়ার কাঙাল আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ এই পরিপ্রেক্ষিতে সমস্ত রোজগারের হাতে আমরা এটা তুলে দিতে পারি। আলহামদুলিল্লাহ। এরপর পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধর শাহানুল হক মহাশয়ের নিকট থেকে আজকের এই বিশেষ দিন এবং পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা
দু একটি কথা শুনে নেব। মহাশয়কে অনুরোধ করছি বলবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে ওর কাছে দাও একটা। আলহামদুলিল্লাহ আজকে পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে আমরা ইফতারি সামগ্রী প্রদান করব সেই আশা নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছে। যে অসহায় দরিদ্র যারা মানুষ আছেন, যে 1 মাস সিয়াম পালন করবেন, তাদের পাশে তাদের কাছে যদি কিছুটাও যদি আমরা তাদের কাছে তুলে দিতে পারি ইফতারি সামগ্রী, তাহলে সেই মানুষগুলো একটু কিছুদিনের জন্য উপকৃত হবে এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে স্বাভাবিকভাবে একটু ইফতারি সামগ্রী তারা ইফতারি করতে পারবে। সেই আশা নিয়ে আজকের আমাদের পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছরের নয় এবছরও আমরা এই উদ্যোগ নিয়েছি। আজকের যে উদ্যোগে আমাদের উপস্থিত হয়েছেন হাজি শেখ আনিসুল হক আমার কাকু, ইনি আছেন, এবং আমার পাশে আছেন ফিরোজ মোল্লা মহাশয়, আরও আছেন আপনার হাফেজ কামিরুল ইসলাম, যিনি তিলাওয়াতের মাধ্যমে আজকের আমরা এই উদ্বোধন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিগত বছরে আমরা যেগুলো করেছি এবং আগামী বছরও যা করতে পারি সেই আশা প্রতিশ্রুতি নিয়ে আমরা যারা ভালোভাবে করতে পারি সেই নিয়েই এগিয়ে যেতে পারি, সবার আশীর্বাদ থাকে, সেই জন্য আমরা এই কাজ করছি। আগামী দিন আমাদের যে রমজান এবং শেষের দিকে যে ঈদ উপলক্ষে যে আমাদের কিছু প্রোগ্রাম আছে, যে স্বনির্ভর মানুষের জন্য সেলাই মেশিন, গবাদি পশু এবং ভ্যান এবং নতুন বস্ত্র আমরা প্রদান করব। সেই সবাইকে আমরা যেন করতে পারি, সবার আশীর্বাদ নিয়ে আমরা পথ চলতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শানুল হক মহাশয়কে। আমরা আর বেশি কথা বলবো না, এখনই শুরু করব আমাদের প্রোগ্রাম। তারপরে দু একটি কথা না বললে নয়। পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি একটি মানব কল্যাণমূলক সেবামূলক সংস্থা। বছরের প্রতিটি সময়ই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায় পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি। পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির একটি অন্যতম পরিষেবা হচ্ছে অক্সিজেন নেবুলাইজার সরবরাহ। 24 ঘন্টা দুস্থ মানুষদের অক্সিজেন পরিষেবা প্রদান করা হয় এই সংস্থার পক্ষ থেকে। বৃক্ষ রোপণ, বৃক্ষ বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, অসহায় মানুষদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে স্বনির্ভর প্রকল্প এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত ভাটায় কর্মরত শ্রমিকদের শিশুদের শিক্ষার আলো পৌঁছাতে কন্টিনিউ ফ্রি কোচিংয়ের ব্যবস্থা পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি করে আসছে। এমনকি গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত মানুষদের জলপান করানো এবং মাসব্যাপী জলছত্রের ব্যবস্থা, এগুলো পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, নিত্য নৈমিত্তিক কাজ। মানুষকে সুদ থেকে বাঁচাতে বিনা সুদে লোন প্রদান, এরকম অসংখ্য মানব কল্যাণ মানবদরদী কাজ পেয়ারা প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটি করে আসছে। এবং আমরা এটা জানি যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মহান স্রষ্টা তিনি বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করোনি কেন? তখন বান্দা তো অবাক হয়ে যাবে যে মহান স্রষ্টা কীভাবে তিনি ক্ষুধার্ত হন। তখন তিনি বলবেন যে তোমার বাড়ির পাশে ওই ব্যক্তিটি ক্ষুধার্ত ছিল, তাকে তুমি যদি দিতে আমাকে পেতে। তোমার বাড়ির পাশে ওই ব্যক্তিটি অসুস্থ ছিল, তাকে তুমি যদি সেবা করতে আমাকে পেতে। তোমার বাড়ির পাশে ওই ব্যক্তিটির তৃষ্ণার্ত ছিল, তুমি তাকে পান করালে আমাকে পেতে। এইরকম হাদিস আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে পারি। এমনকি মানুষকে দান নয়, স্বাবলম্বী করুন, এটাই ইসলামী শিক্ষা। এবং একটি ঘটনা আমরা জানি, যাকুদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন, কিন্তু তিনি তাকে দিলেন না, বরঞ্চ বললেন তোমার বাড়িতে কিছু আছে? তখন সেই ব্যক্তি বলল হ্যাঁ, আমার বাড়িতে একটি কম্বল আছে। তখন তিনি বললেন সেটিকে নিয়ে এসো। সেই ব্যক্তি নিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কম্বলটিকে নিলামে তুললেন
সেটাকে 2 দিরহামে বিক্রি করলেন এবং তার জন্য একটি কুড়াল কিনলেন। কুড়াল কেনার পরে তাতে নিজে হাতে বাটি লাগিয়ে দিলেন এবং বললেন, যাও জঙ্গলে যাও এবং কাঠ কাটো, তোমাকে যেন 15 দিন না দেখি। এভাবে সেই ব্যক্তিটি জঙ্গলে গেলেন এবং কাঠ কাটতে লাগলেন এবং 15 দিন পর তিনি খুবই খুশি, হ্যাপি মনে ফিরে আসলেন এবং বললেন তার অভাব দারিদ্রতা দূর হয়ে গেছে। এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই, মানুষকে দান নয়, মানুষকে অর্থ সাহায্য নয়, বরঞ্চ তাকে স্বাবলম্বী করুন। সামান্য অর্থ, সামান্য দান তাকে কিছুদিন লাঘব দেবে, কিন্তু দীর্ঘস্থায়ী তার সমাধান, তাকে স্বাবলম্বী করুন। এই প্রকল্প পেয়ারা প্রোগ্রেসিভ প্রতি বছরই করে, হাতে নেয়। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই পেয়ারা প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য হতে পেরে আমি খুশি, আপ্লুত। আমরা আর কথা বাড়াবো না, এখনই আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের মধ্যে আছেন বয়োজ্যেষ্ঠ হাজি আনিসুল হক মহাশয়ের হাত থেকে আমাদের ইফতার সামগ্রী বিতরণ শুরু হবে ইনশাআল্লাহ।